হ্যালো এভরিওয়ান, আমাদের প্রিভিয়াস যে কোয়েশ্চেনটা ছিল সেখানে বলা হয়েছিল ইভেন নাম্বার প্রিন্ট করতে, বাট সেটা 0 থেকে 20 পর্যন্ত। বাট এইখানে আমার সেম প্রবলেম, ইভেন নাম্বার প্রিন্ট করতে বলা হয়েছে, বাট সেটা 0 থেকে 20 পর্যন্ত। আগেরটা ছিল 2 থেকে 20 আর এখন সেটা হচ্ছে 0 থেকে 20। সো কনসেপ্ট এ টু জেড সেম, বাট জাস্ট এইখানে একটু চেঞ্জ আসবে। আই ইকুয়াল আমরা 2 ইনিশিয়ালাইজ করেছিলাম এখানে, আই ইকুয়াল 2, বাট এইখানে আই ইকুয়াল 2 হবে না, কারণ আমার এখানে কোথা থেকে করতে বলা হয়েছে, 0 থেকে করতে বলা হয়েছে। সো যদি আমি 0 থেকে করি সেই ক্ষেত্রে আমার এখানে ইনিশিয়ালাইজ করে দিতে হবে আই ইকুয়াল 0, এবং বাকি যা আছে সব সেম। এই যে প্রবলেমটার সলিউশন ছিল সেই প্রবলেমটার মতো এ টু জেড সেম, বাট ইনিশিয়ালাইজ করতে হবে কোথা থেকে, 0 থেকে। সো 0 থেকে যদি আমি ইনিশিয়ালাইজ করি তাহলে আমার প্রিন্ট হতে শুরু করবে 0 থেকে, এবং 2 ইনক্রিমেন্ট করতে থাকবে, 2 ইনক্রিমেন্ট করতে 0, 2, 4, 6 সেভাবে চলবে। এটার যে কোডটা ছিল সেই কোডে আমি ইনিশিয়ালাইজ করেছিলাম অ্যাজ ইউজুয়াল 2, কারণ আমার কন্ডিশন ছিল 2 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করতে। বাট আমি এখানে যদি 0 থেকে করি, জাস্ট 0 থেকে করলাম 20-এর আগ পর্যন্ত, এবং 2 করে ইনক্রিমেন্ট হবে। সেই ক্ষেত্রে যদি আমি এটাকে প্রিন্ট করি, আমার 0 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা ইভেন নাম্বার প্রিন্ট হয়ে আসলো। আর যদি আমি এটাকে সেম টু সেম ফর ইফ কন্ডিশন, যেটা ছিল আমার আগের যে কোডটাতে করেছিলাম ইফ কন্ডিশন দিয়ে, সেভাবে করতে চাই, সেই ক্ষেত্রেও শুধুমাত্র আমাদের এখানে ইনিশিয়ালাইজার যে চেঞ্জটা সেটা হবে। আমি ইনিশিয়ালাইজ করেছিলাম সেইখানে 2 থেকে, বাট এইখানে আমি করব 0 থেকে, এবং একটা ফর লুপ অ্যাড করবো এখানে, ফর আই মড 2 এর ভাগশেষ যদি ইকুয়ালিক্যাল 0 হয় সেই ক্ষেত্রে আমি প্রিন্ট করবো কি, সেই ক্ষেত্রে আমি আই ভ্যালুটা প্রিন্ট করব, আদারওয়াইজ এটা স্কিপ হয়ে যাবে। সো এখন যদি আমি এটাকে রান করি তাহলে 0 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা ইভেন নাম্বার প্রিন্ট হয়ে গেল। ধন্যবাদ সকলকে।